আমরা জানি পানির অপর নাম জীবন, আবার এই কখনো কখনো এই পানির কারণেই হাজারো মানুষের হয় মরণ। আমরা এখন আছি দক্ষিণ আনন্দপুরের মাঝগ্রামে, যেখান থেকে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র। এখন আছি আমরা মাঝগ্রামের একটি পরিবারের সঙ্গে আমরা কথা বললাম। তাদের তাদের এই যে যে এরিয়াটা আমি যদি আপনাদের দেখাই, এই যে তাদের ঘর বাড়ি কিন্তু পুরা পানির নিচে। এখনো পর্যন্ত আমার বুক পানি। এখানে এই এই পরিবারটি সহ এখানে 28 থেকে 29টি পরিবার কিন্তু আসলে এরকম পানির নিচে নিমজ্জিত আছে। আমরা আসলে সেই দৃশ্যটি দেখানোর জন্য মূলত আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এক কথা বলতে গেলে কি, মানুষের যে দুঃখ দুর্দশার যে চিত্র, মানুষের যে হাহাকার, মানুষের যে খাবারের জন্য চিৎকার, মানুষের যে এক প্যাকেট ত্রাণের জন্য ছোটাছুটি, এই যে দৃশ্যটি, এই দৃশ্যটি আপনারা যদি ফেনীতে না আসেন বা ফেনীর আশেপাশের যে ইউনিয়নগুলো আছে এই ইউনিয়নগুলোতে না আসেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না। আমরা দেখেছি, আমরা দেখাচ্ছি, আমরা জানাচ্ছি আপনাদেরকে। সেই চিত্রটা দেখানোর জন্য মূলত আজকে আছি মাঝগ্রামে থেকে যতটুকু তথ্য পেলাম, এখানে প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামগুলো আছে এই গ্রামের মধ্যে কিন্তু আসলে ত্রাণ তেমন একটি পৌঁছাচ্ছে না। ত্রাণগুলো যাচ্ছে ফুলগাজী, পশুরহাট, পরশুরাম যে জায়গাটি, যে ইউনিয়নটি, সেই ইউনিয়নের দিকেই মূলত ত্রাণগুলো আছে। মেন সড়কের পাশে যারা অবস্থান করছেন তারা দু এক প্যাকেট ত্রাণ পেলেও গ্রামের মধ্যগ্রামে যারা এখনো পানির নিচে আছেন তারা কিন্তু তেমন একটি ত্রাণ পাচ্ছেন না। তো এই বিষয়ে তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আমাদের এই সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের বরাদ দিয়ে তারা জানানোর চেষ্টা করছিলেন যে আপনারা আমাদেরকে বলছিলেন যে যারা স্বেচ্ছাসেবী যারা সংগঠন আছেন, যারা বিভিন্ন ঢাকা বা ঢাকার আশপাশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, সারা বাংলাদেশ থেকে যারা ত্রাণ নিয়ে আসছেন, তারা বিশেষ করে এই মাঝগ্রামে আসার জন্য তারা অনুরোধ করেছেন। একই সঙ্গে আমি এই পরিবারগুলোর সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সরকার যদি এই বন্যা কবলিত মানুষদের জন্য পুনর্বাসন করে, অর্থাৎ এই ডুবে যাওয়া ঘর বাড়ি, গবাদি পশু পাখি যেগুলা ক্ষতিগ্রস্ত তারা হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যদি সরকার দাঁড়ায়, তাহলেই আবারও তাদের জীবন ধারণের জন্য আরো বেশি অনুপ্রেরণা পাবে। তো এই ছিল ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর মাঝগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ খবর। মামুনুর রশিদ রানা, বাংলা রাইটার্স নিউজ, ফেনী।